হ্যালো গাইস, আজ আমি তোমাদের নিয়ে যাব এমন এক গল্পে যেখানে ভালোবাসা, হ্যালোসিনেশন, মানসিক যন্ত্রণা আর অ্যাকশনের ঝড় মিশেছে একসাথে। হ্যাঁ, আমি আজ বলবো তোমাদের নতুন একটা মুভি, টাইগার শ্রফ অভিনীত ভাগী 4, যেটা অলরেডি হাইপে আছে। তোমরা জানো মুভিটা কিছুদিন আগে রিলিজ পেয়েছে। তো চলো শুরু করি আজকে মুভিটার গল্প নিয়ে। গল্পের শুরুতে একটি রাত, বৃষ্টি হচ্ছে, ট্রেনের শব্দ গর্জে উঠছে। ক্যামেরা ধীরে ধীরে জুম করে রনির দিকে যায়। রনি বলতে গল্পের শুরুতে আমরা বলে রাখি টাইগার শ্রফ। সে এক কোণে বসে থাকে, ফাঁকা চোখে তাকিয়ে আছে। তার হাতে একটা পুরানো চিঠির শেষের লাইনে লেখা আছে, আমি ফিরবো তোমার কাছে, আলিশা। কিন্তু সেই ফিরে আসা আর হয়নি, কারণ আলিশা মারা গেছে আগেই। রনি নিজের ভেতরে এতটাই ভেঙে পড়েছে যে সে এই ট্রেনে চেপে আত্মহত্যা করার প্ল্যান করে। হঠাৎ ট্রেনের ভয়াবহ দুর্ঘটনা ঘটে, চারিদিকে চিৎকার, আগুন, মানুষ ছুটছে। রনি আহত হলেও বেঁচে যায়, কিন্তু সেই মুহূর্তে তার মাথায় আরেকটা ধাক্কা লাগে। সে ভাবে এলিশা আবার বেঁচে গেছে। সে ট্রেনের মধ্যে তাকে দেখছিল। ক্যামেরা তার চোখে ফেড হয়। আমরা দেখতে পাই রনি দাঁড়িয়ে আছে একটা ফাঁকা মাঠে। এলিশা সাদা পোশাক পরে হাসছে, দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরছে। কিন্তু গাইস, এই দৃশ্যটা বাস্তবে ছিল না। এটা ছিল তার ভাঙা মনের জন্ম নেয়া এক হ্যালোসিনেশন। এখানে সিনেমা আমাদের ফাঁদে ফেলে। দর্শক প্রথমে বিশ্বাস করে সত্যি এলিশা ফিরে এসেছে। তারপরের সিনে রনি এখন প্রতিদিন এলিশাকে দেখে। কখনো সৈকতে দুজনে ঘুরছে, কখনো মেলাতে নাচছে, কখনো গানের সাথে দৌড়াচ্ছে। বিভিন্নভাবে তাকে দেখে। রনি ভাবে সে আবার সুখী, কিন্তু তার চারপাশে যারা আছে তারা দেখে সে একা রাস্তা দিয়ে হাঁটছে, সে একা কথা বলছে, সে একা হাসছে। তার ভাই জিতু ভাবে রনি পাগল হয়ে যাচ্ছে। ডাক্তাররা বলে এটা পিটিএসডি, কিন্তু রনি জেদ করে বলে না, এলিশা বেঁচে আছে, আমি তাকে দেখছি, আমার সবই তোমরা ভুল। এখানে কিছু ডায়লগ বলে, যেমন জিতু বলে, ভাই ये सब तेरा दिमाग का खेल है। रॉनी बोले नहीं जीतू, उसने मुझे हाथ पकड़ा था, उसकी सांस मेरी सांसों में मन रही है। এই প্রেম আসলে এক অদ্ভুত যন্ত্রণা। রনি চায় তাকে ছুটতে, তাকে পেতে, কিন্তু এলিশা কেবল তার কল্পনার জগতে। তারপরের সিনে দেখায় একদিন রনি এক মেয়ের সাথে দেখা করে, আভান্তিকা। এটা হলো হারনাজ সান্ধু। অবাক হয়ে যায় সে। আভান্তিকা দেখতে হুবহু আলিশার মতন। এখানেই দর্শকদের মাথায় প্রশ্ন, এলিশা কি সত্যিই বেঁচে আছে, নাকি আভান্তিকাই সেই? আরেক ধাপে আসে অলিভিয়া, মানে সানাম বা জুয়া, যে পারিস্থিয়া নামেও পরিচিত। এই মেয়েটিও কোনোভাবে জড়িয়ে আছে রনির সাথে। রনি এলিশার কবর দেখতে যায়, কিন্তু কবর খালি। সে ছুটে যায় আভান্তিকার কাছে, তুমি আসলে এলিশা? আভান্তিকা চমকে ওঠে, তুমি কি পাগল? আমি আভান্তিকা। এখানে সিনেমার দ্বিতীয় লেয়ারে ঢোকে, রিয়েলিটি ভার্সেস এলোসিনেশন ভার্সেস কনস্পাইরেসি। এবার আসে নতুন চরিত্র, এক ভয়ানক চরিত্র, চাক্কু, যেটা সঞ্জয় দত্ত এর এন্ট্রি হয়। সে একজন রহস্যময় মানুষ যে রনির অতীত জানে। তার ডায়লগ, पैर के पीछे भाग रहा है तू, लेकिन तू खुद से भाग रहा है রনি। চাকু যেন এই খেলার মূল গাইড। সে রনিকে বোঝায়, তুমি যে আলিশাকে খুঁজছো সে তোমার মনে আছে, বাস্তবে নাই। কিন্তু রনি এটা কোনোভাবেই মানতে চায় না। তখন রনি মনে করে চাক্কুই হয়তো আসল খুনি, যে এলিশাকে মেরে দিয়েছে। ঠিক এবার সিনেমার নতুন অ্যাকশন মোডে চলে আসে। রনি যেভাবে ভাগী সিরিজগুলোতে সব সময় ভয়ঙ্কর ফাইটার হিসাবে আসে, এবার দারুণ ফাইট সিকোয়েন্স দেয়। রনি ভার্সেস গোন্স, রনি ভার্সেস চাক্কু, তাদের মধ্যে একটা ফাইট চলে। ঠিক শেষ লড়াইয়ে রনি বুঝতে পারে এলিশা আসলে মারা গেছে। সব ছিল তার ভাঙা মনের সৃষ্টি। কিন্তু সে এটাও বুঝে যায়, প্রেম মরলেও স্মৃতি মরে না, আর সেই স্মৃতি দিয়ে মানুষ নতুন জীবন শুরু করতে পারে।
মুভির শেষ দৃশ্যে দেখায় রনি দাঁড়িয়ে আছে সমুদ্রের পাশে, বাতাস বইছে, এলিশার ছায়া দেখা যায়, সে হাসে। রনি চোখ বন্ধ করে বলে, তু মেরি থি, তু মেরি হে, আর তু মেরি রাহেগি। এইভাবে মুভিটা শেষ হয় ভাগি 4, যেটা এক অদ্ভুত প্রেম কাহিনী, যেখানে ভালোবাসা আছে, হ্যালোসিনেশন আছে, ট্র্যাজেডি আছে, আর শেষে আছে আত্মাশিরকিতে। সো গাইস, গল্পটা অনেক জায়গায় দুর্বল ছিল, সেকেন্ড হাফে বেশ টান পড়েছে, কিন্তু টাইগার শ্রফের অভিনয় আর ফাইটিং আবারও প্রমাণ করে দিয়েছে সে একজন ভাগী ফ্র্যাঞ্চাইজিস। সো মুভিটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাও। এরপরে তোমরা কি মুভি এক্সপ্লেন চাও সেটাও বলবা। আমার যদি কোনো এক্সপ্লেনেশনে ভুল হয় সেটাও আমাকে ধরায় দিবা। এই পর্যন্ত সবাই ভালো থেকো, ধন্যবাদ।